ডিসেম্বরের গোড়াতেই জাঁকিয়ে শীত পড়ে গেল কলকাতায়। এত শীতে বেলা পর্যন্ত লেপ মুড়ি দিয়ে ঘুমোতে ইচ্ছে করে সবারই। দুপুরে চমৎকার রোদে ক্রিকেট খেলতে ইচ্ছা করে জমিয়ে। বড় এই দুটো ইচ্ছের বাইরে আজ ছোট ছোট অগণতি ইচ্ছে, কিন্তু এতগুলো ইচ্ছের একটাও মেটানোর উপায় নেই। আজ তো শনিবার, সামনে সোমবার থেকেই অ্যানুয়াল পরীক্ষা শুরু হচ্ছে রুমু আর সমুর। রুমু পড়ে ক্লাস 6-এ আর সমু 3-তে। দুজনেরই পরীক্ষা শুরু হচ্ছে একসঙ্গে, শেষও হবে একসঙ্গে। সমুর অবশ্য মধ্যখানে কয়েকটা দিন বাড়তি ছুটি থাকলেও খেলা সুযোগ নেই একটুও। মার শাসন খুব কড়া। সারাদিন পড়ার পরে একটুখানি খেললে গজগজ করে মা। সারাদিন শুধু খেলা আর খেলা। খেলা তো আর পালিয়ে যাচ্ছে না, পরীক্ষার পরে যত পারিস খেলবি। পড়ার ফাঁকে একটুখানি খেলে নিলে পড়া যে কত ভালো হয়, এই কথাটা কিছুতেই বোঝানো যায় না মাকে। অগত্যা চোখে জল নিয়ে দুই ভাইকে আবার বইয়ের উপর ঝুঁকে পড়তে হয়। তবে আজকের দিনটা একটু অন্যরকম। সকাল থেকেই দু ভাইয়ের মন খুশিতে ভরে আছে, কারণ বিকেলবেলায় মা আর বাবা ঝুমা মাসির বিয়েতে যাবে সেই ছোট্ট জাগুলিয়ায়। এখন থেকে তারা বেশ আনন্দে আছে। অনেকটা দূর, রাত্রিরে আর ফিরতে পারবে না, ফিরবে কাল সকালে। সকাল থেকে মা দুই ছেলেকে একই কথা বলছেন বারবার, শোন, ঝুমুর বিয়ে বলেই যাচ্ছি, অন্য কারো হলে কিছুতে যেতাম না। তোরা কিন্তু খুব মন দিয়ে পড়বি, একদম খেলবি না। কিরে, পড়বি তো? কথার উত্তরে রামু আর সমু প্রতিবারই লম্বা করে মাথা কাত করেছে এক পাশে। ওই মাথা নাড়া দেখলেই যে কেউ ভাববে, ইস, এত বাধ্য ছেলে আর বুঝি হয় না। আসল ব্যাপারটা ওদের মা জানে। সকাল থেকে দু ভাই মদল মারছে ফিস ফিস করে। বিকেলে ব্যাডমিন্টন, সন্ধ্যায় টেবিল টেনিস আর রাত্রিরে টিভির কুইজ। ওদের মতলবের সামনে স্কুলের বাইটগুলো কেমন যেন অসহায় লাগাচ্ছিল। ভাগ্যিস বইরা কথা বলতে পারে না, না হলে ওদের মতলবের কথা এক্ষুনি গিয়ে মাকে লাগাতো। আজ রাত্রিরের জন্য ওদের অভিভাবক মান্তু কাকা। পাশের বাড়িতেই মান্তু কাকা থাকে। অভিভাবক হওয়ার গুরু দায়িত্ব পেয়ে মান্তু কাকা বলল, বৌদি, আপনি একদম চিন্তা করবেন না, একদিনের বদলে আপনি 7 দিন ঘুরে আসুন, আমি আছি এ বাড়িতে। আপনার বাড়ির ত্রিসীমানার মধ্যে একটা চোর ডাকাতও আসার সাহস পাবে না। কথাটা বলে হাতের গুলি নাচালো মান্তু কাকা। বডি বিল্ডার মান্তু কাকার চেহারাটা ঠিক দৈত্যর মতো, আর কি মাসল! ক্রিকেট বলের মতো হাতের গুলিটার দিকে তাকিয়ে মা হাসতে হাসতে বলল, আরে, আমি চোর তাড়াবার জন্য তোমাকে বাড়িতে থাকতে বলছি না। তুমি দেখবে শুধু ছেলে দুটো যেন পড়াশোনা করে। যা বাঁদর! বাঁদর বলে যে কোনো মানুষেরই রাগ হবে। রুমু আর সমুরও হয়েছিল, কিন্তু ওরা রাগ দেখালো না, কারণ ওরা জানে রাগ দেখালে মা যদি বিয়ে বাড়ি যাওয়াটাই বন্ধ করে দেয়। মান্তু কাকা হাসতে হাসতে বলে, আরে আপনি একটু ভাববেন না বৌদি, না পড়লে দুটোকে এসা তুলে আছাড় দেব যে এবছর আর পরীক্ষায় দিতে পারবে না। বিকেল ঠিক 4:30-র সময় মা আর বাবা রুমু আর সমুকে নিয়ে এক দফা উপদেশ দিয়ে বিয়ে বাড়িতে রওনা হয়ে গেল। মান্তু কাকা আড়মোড়া ভেঙে বলল, নে নে, ঢের হয়েছে, এবার হ্যারিকেন ট্যারিকেন জেলে পড়তে বস। কথাটা যেন দু ভাইয়ের কানেই গেল না। কুইজ দেখতে না পার দুঃখ নিয়ে হাই হাই করতে লাগলো ওরা। তারপর সমু হঠাৎই বলে বসলো, মান্তু কাকা, গল্প বলো, ভূতের গল্প। ওর কথায় সায় দিল রমু। মান্তু কাকা হা হা করে হেসে উঠে বলল, আরে, অন্ধকার রাত্রিরে ভূতের গল্প শুনলে তোরা ভয় পাবি? মোটেও না, ভূত তো আর সত্যি সত্যি নেই। কে বলেছে নেই? জানিস তো, ছোটবেলায় ভূতের সঙ্গে আমার লড়াই হয়েছিল একবার। ওহ, সে কি লড়াই! খিলখিল করে হেসে উঠল রমু। বলল, সেই গল্পটাই বলো মান্তু কাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। বাইনা ধরা সুরে ভাইয়ের গলা মেলালো সমু। আর একবার হেসে উঠে মান্তু কাকা বলল, ঠিক আছে বলছি, তবে ভয় পেতে শুরু করলেই বলবি, আমি এমনি গল্প থামিয়ে দেব। কথার উত্তরে দুভাই হেসে উঠে বলল, ঠিক আছে ঠিক আছে, তুমি বলো। শীতের রাত, বাইরে বোধহয় কুয়াশা পড়েছে, এক কুচি আলো ভেসে আসছে না কোনো জায়গা থেকে। মান্তু কাকা একটু কেসে গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, এটা কিন্তু সত্যি ভূতের ঘটনা। গল্পের মতো শোনালেও গল্প নয়। গল্পের ভূমিকাটুকু করতেই দু ভাই মান্তু কাকার গা ঘেঁষে বসল। ওদের গায়ে সোয়েটার, মান্তুর গা মাথা জড়ানো চাদরে। আশপাশে বাড়ির জানলা দরজা বন্ধ বলেই বোধহয় কোনো রকম শব্দ শোনা যাচ্ছে না। মান্তু কাকা শুরু করলো তার সত্যি ঘটনা।
আমি তখন ক্লাস 9-এ পড়ি, বুঝলি। থাকতাম বেলেঘাটায়। ওখানে তখন আজকের মতো এত লোকজন ছিল না। আমাদের পাড়ার কাছে ছিল একটা সংঘ, রামসেবক সংঘ। রোজ বিকেলে ওখানে আমি এক্সারসাইজ করতাম। সেদিনও এক্সারসাইজ করতে করতে বেশ মেজাজ এসে গিয়েছিল। ভাবলাম অনেকক্ষণ ধরে ওয়েট লিফটিং করছি, সন্ধে হতে না হতেই ক্লাবের মেম্বাররা এক এক করে চলে গেল। ক্লাবে আমি একা। আর আমাদের ক্লাবের ছাদ ছিল না, বুঝলি, চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা ছিল। আর পাশেই একটা বিরাট বট গাছ। বট গাছের ডালপালা ক্লাবের দিকে ঝুঁকে পড়েছে, আর সেদিকে বেশ অন্ধকার। হঠাৎ ওই অন্ধকার থেকে কে যেন নাকি ছুটে বলল, কিরে, খুব তো এক্সারসাইজ করছিস, পারবি আমার সঙ্গে? আমি তো অবাক হয়ে গেলাম, কে ওখানে? পায়ে পায়ে এগিয়ে গিয়ে দেখি কুচকুচে কালো রোগা হাড্ডিসার একটা ছেলে। আমি ধমকে বললাম, এই তুই এখানে কি করছিস রে, যা ভাগ। ছেলেটা তার জবাবে বলল, এক্সারসাইজ করে তো খুব তো জোর বাড়াচ্ছ গায়ে, পারবে আমার সঙ্গে লড়াই করতে? রোগা লিকলিকে ছেলেটার আসপাদ্দা দেখে রাগে আগুন হয়ে আমার মাথা জ্বলল। বললাম, দাঁড়া, তোকে পাঁচিলের ওপাশে ছুঁড়ে ফেলে দিচ্ছি। তারপর থমথমে গলায় প্রশ্ন করলো সমু। আরেকবার কেসে নিয়ে মান্তু কাকা বলল, দাঁড়া। তারপর আবার কি শুরু হয়ে গেল লড়াই। অত লিকলিকে চেহারা, কিন্তু ওকে ঝাপটে মাথার উপর তুলতে গিয়ে টের পেলাম ওর গায়ে অসুরের মতো শক্তি। আচ্ছা, কার গায়ে বেশি শক্তি, মান্তু কাকা, ভূতের না অসুরের? রঙুর প্রশ্নের জবাবে বিরক্তি মান্তু কাকা বলে, আরে দাঁড়া না, শোন না, আগে ব্যাপারটা শোন। অসম্ভব জোর লিকলিকে ছেলেটার গায়ে। অত জোর দেখে আমার সন্দেহ হলো। আমার মনে হলো এবার একটা নিঘাত ভূত। গাছের নিচেটা অন্ধকার অন্ধকার, আর ওই অন্ধকারে আমার ছায়া পড়েছে, কিন্তু ছেলেটার কোনো ছায়া নেই। ভূতের তো ছায়া পড়ে না, ও যে ভূত সে ব্যাপারে আমার কোনো সন্দেহ থাকলো না। কিন্তু তখন যদি লড়াই ছেলে পালাতে যায়, বা একটা নিঘাত আমার ঘাড় মটকে দেবে। শুনেছি মানুষ ভয় পেয়েছে জানলে ভূতেদের গায়ে জোর নাকি অনেক বেড়ে যায়। সেই জন্য আমি ভয় পাওয়ার কথা ভূতটাকে জানতে না দিয়ে ওর সঙ্গে লড়াই চালিয়ে গেলাম, বুঝলি। সত্যি সত্যি লড়াই? আরে সত্যি সত্যি লড়াই না তো কি, বললাম না, এটা গল্প নয়, সত্যি ঘটনা। লড়াই বলে লড়াই, ওরকম লড়াই কোথাও দেখা যায় না। একবার আমি ওকে আছাড় মারি, আর ও একবার আমাকে আছাড় মারে। শুধু কুস্তির প্যাচই নয়, ওই সঙ্গে বক্সিংও চালাতে লাগলাম আমি। ভূতটা বক্সিং জানতো না। সে কি করলো, বক্সিংয়ের বদলে আমাকে কিল মারতে লাগলো। আর ভূতের কিল জানিস, যে একবার খেয়েছে সেই জানে কি জোর। ওখানে আমার জায়গায় আর কেউ থাকলে তাকে বেঁচে ফিরে হতো না। তা আমি ঠিক করলাম, লড়াই করতে করতে ওকে আমি ক্লাবের ভেতরের দিকে এনে ফেলবো। ভেতর দিকে একবার এনে ফেলতে পারলেই আমার আর কোনো ভয় নেই। কেন কেন গো, দু ভাই প্রশ্ন করলে একসঙ্গে। আরে ক্লাবের ভেতর দিকে মহাবীরের সিঁদুর মাখানো মূর্তি ছিল। মহাবীর তো ভগবান, ভগবানের সামনে ভূত কি দাঁড়াতে পারে? সেই মতলবে গায়ে সব শক্তি জড়ো করে মারলাম এক জবর প্যাঁচ। আর সেই প্যাঁচেই ভূতটা ছিঁচকে গিয়ে পড়লো মহাবীরের মূর্তির ঠিক সামনে। ব্যাস। ব্যাস কি? ব্যাস মানে ভূতটা বাবাগো মাগো বলে মিলিয়ে গেল হাওয়ায়। ভূতের সঙ্গে ভয়ঙ্কর ওই লড়াইয়ে কাহিনী শুনতে শুনতে অত শীতের রাতে উত্তেজনায় দু ভাইয়ের গা ঘেমে উঠেছিল। গল্পের শেষে হ্যারিকেন জ্বালানো হলো, আর তারপরই শোনা গেল রাস্তার মোড়ে ট্রান্সফরমারটা পুড়ে গেছে, সুতরাং আজ রাতে আর আলো আসার সম্ভাবনা নেই। হ্যারিকেনের আলোয় বেশিক্ষণ বোধহয় রাত জেগে থাকা যায় না। ভাত খাওয়ার পরেই দুই ভাইয়ের চোখে ঘুম নেমে এলো। রামু বলল, মান্তু কাকা, আমরা এখন ঘুমিয়ে পড়ছি, কাল খুব ভোরে উঠতে হবে। হাসতে হাসতে জবাব দিল মান্তু কাকা, ঠিক আছে। রামু সবে এ ঘরে, মান্তু ও ঘরে। ঘরে দরজা দেবার আগে রামু বলল, মান্তু কাকা, ওই ভূতটা তোমাকে আর কোনোদিন তাড়া করেনি কখনো? গুনগুন করে গান করছিল মান্তু কাকা। গান থামিয়ে জবাব দিল, না রে, ওই ঘটনার পর ক্লাবটা আমি ছেড়ে দিয়েছিলাম, আর ভূতটা তো ওই বটগাছটি আর কোথাও যেত না। কেন বা জানিস না, অপঘাতে মরার পর কেউ ভূত হলে সেই মরার জায়গাটার কোথাও ছেড়ে যেতে চায় না। আমি ওই বটগাছের কাছেও যেতাম না, ব্যাস মিটে গেল সব। হ্যাঁ, তা আবার হয় নাকি? মান্তু কাকা গম্ভীরভাবে বলল, আমার কাছ থেকে শুনে রাখ, তাই হয়। রামুর চোখে মুখে অবিশ্বাসের ছাপ।
তাই হলে তো ঘরে নায়ারের ভূত থাকার কথা। আরে নায়ার কে? আরে আমরা এই ফ্ল্যাটে আসার আগে নায়াররা এখানে ভাড়া থাকতো। ভদ্রলোক ও ঘরে খাট থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল। কথাটা বলতে বলতে লম্বা হাই তুলল রামু। তারপর শুয়ে পড়েছি বলে দরজায় খিল দিয়ে দিল। দুই ভাই এ ঘরে দুটো সিঙ্গেল খাটে ঘুমোয়। বিছানায় পড়া মাত্রই দুই ভাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু বেশিক্ষণ ঘুমোতে পারেনি। হঠাৎ দেখে দরজায় দুমদুম শব্দ, আর দরজার ওপাশে মান্তু কাকার গলা। এই দরজা খোল, দরজা খোল, ও রামু, ও সমু, দরজা খোল। দরজা থাকার শব্দ শুনেই দুজনেরই ঘুম ভেঙে গিয়েছিল। দরজা খুলতে মান্তু কাকা কেমন যেন ছিটকে ঘরে ঢুকে পড়ল। বলল, আমি এ ঘরে শোবো, ও ঘরে নায়ার, ও ঘরে নায়ারের ভূত। এ ঘরে ছোট দুটো সিঙ্গেল খাট। মান্তু কাকা দুটো খাটের মাঝখানে মেঝে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে মান্তু কাকা লাজুক মুখে বলল, ভূতে আমার ভয় নেই, তবে ওই নায়ারের ভূতটা কাল রাতে ঝড়ের মতো মালায়ামে কি যেন সব বলছিল কে জানে। তোরাই বল, মালায়াম ভাষা আমি কি বুঝি? আর না বুঝলে কি লড়াই করে সুখ আছে? তাই রাগ করে আমি এ ঘরে চলে এসেছিলাম। তোরা কিন্তু এই ব্যাপারটা কাউকে বলবি না। না বললে তোদের দুটো ক্রিকেট বল আর 1 ডজন স্যাটেল কক কিনে দেব। বেলা আর একটু বাড়তেই রামু সমুর মা বাবা ফিরে এলো বাড়িতে। আর ফিরতেই মান্তু কাকা বলল, বৌদি, ওরা একটু দুষ্টুমি করেনি, ভীষণ লক্ষ্মী হয়েছিল। আর পড়ায় কি মন, কতবার বলেছি যা একটু খেলে আয়, কিন্তু ওরা যেতে নারাজ। ওকে থামিয়ে দিয়ে রামু আর সমুর মা বলল, থাক থাক থাক, ওদের আর গুণকীর্তন করতে হবে না। মা বাবার সামনে দাঁড়িয়ে রমু আর সমু মিটি মিটি হাসছিল। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।